Assalamualaikum, dear learners and viewers. After a long time, welcome back to another one new lessons once again. This is Mohammad Jamal Hussain. Dear learners, congratulations from Palgacho Technical Girls High School online platform. Dear learners, I hope you are all well by the grace of Almighty Allah. I am also well. I I hope that you will stay with me and listen to my lecture attentively. Dear learners, I want to start my today's lesson with national anthem. Let's start. And welcome to my English class. Welcome to all. This is my identity. Mohammad Jamal Hussain, Palgacho Technical Girls High School, Borura, Kumilla. Presentation made for class 6 to 8. English second paper, grammar. Dear learners, look at the screen and follow. How are the things? Look at the pictures and take word from the box and describe them. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে এই জিনিসগুলি দেখতে কেমন, এই বস্তুগুলি দেখতে কেমন একটু লক্ষ্য করো এবং এই ছবিগুলি দিয়ে দেখো বক্স থেকে শব্দগুলি নিয়ে আমরা এই ছবিগুলি সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, তো দিস ইজ আ ব্লো ব্যাগ। Dear learners, here bag is noun and blue is adjective. এখানে এই ব্লু দিয়ে এই নাউনটার একটা গুণ প্রকাশ করা হয়েছে, অবস্থা প্রকাশ করা হয়েছে বা নাউনটার একটা গুণের কথা বলা হয়েছে। And look, this is a green bag and here is two pencils. Look here, 3 pens and a small bag and a big box. A small box and big box. Dear learners, here bag, pencils, pens, box. These are nouns and blue, green, 2, 3, small, big. These are adjective. এখানে এই অ্যাডজেক্টিভগুলি দিয়ে নাউনের দোষ, গুণ বা সংখ্যা প্রকাশ করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে জিনিসটা বুঝতে পারলাম, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি নাউনের দোষ গুণ প্রকাশ করা, অথবা আমরা এখানে যে জিনিসটা ফলো করলাম, যে জিনিস দেখতে পেয়েছি যে অ্যাডজেক্টিভগুলি কি নাউনের পূর্বে বসে। তাহলে আমরা এখানে একটা বিষয় স্থির করি যে আমরা যদি বেশিরভাগ ক্ষেত্রে দেখবো অ্যাডজেক্টিভগুলি নাউনের পূর্বে বসে। কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। Look here, how are the boys? Look at the pictures and take word from the box and describe them. Dear learners, এখানে দেখো ছবিটির দিকে তুমি একটু তাকাও, বালকগুলিকে দেখতে কেমন দেখাচ্ছে। Look here, a tall boy. He is tall boy and he is short boy and he is fat boy. এখানে আমরা তিনটা বালকের তিনটা অবস্থার কথা বলা হয়েছে। So here boy is noun and নাউনের পূর্বে আমরা কি দিতে পেরেছি? টল, শর্ট, ফ্যাট, এগুলো হচ্ছে কি ওই নাউনটার গুণ বা অবস্থা। So a tall, short, fat is adjective. Look here, some image for you. First image, how are the person and place? Look at the pictures and take words from the box and describe. তোমরা এখানে একটু লক্ষ্য করো, এখানে ছবি লোকগুলি কেমন এবং স্থানটা কেমন, এবং এই বক্স থেকে শব্দগুলি এনে আমরা এই খালি স্থানগুলি পূরণ করবো এবং ছবিগুলি নিয়ে একটা আলোচনা করব। লোক অ্যাক্টিভ স্টুডেন্টস, এখানে আমরা দেখছি দে আর অ্যাক্টিভ স্টুডেন্টস। দেয়ার অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড স্টুডেন্টস ইজ নাউন। এখানে অ্যাক্টিভ দিয়ে ছাত্রদের একটা অবস্থা প্রকাশ করা হয়েছে বা গুণ প্রকাশ করা হয়েছে।
যে কর্মঠ ছাত্রছাত্রী তারা হচ্ছে কি কর্মঠ ছাত্রছাত্রী হ্যাঁ কর্মঠ ছাত্রছাত্রী। লোক হেয়ার অ্যাটেন্টিভ গার্লস, আমরা এখানে ক্লাসে দেখতে পাচ্ছি মেয়েরা মনোযোগের সাথে লিখছে। হেয়ার অ্যাটেন্টিভ ইজ অ্যাডজেক্টিভ অ্যান্ড গার্লস ইজ নাউন। এখানে অ্যাটেন্টিভ দিয়ে নাউনের অবস্থা প্রকাশ হয়েছে, গুণ প্রকাশ করেছে। অ্যান্ড হেয়ার ডেকোরেটিভ ক্লাসরুম, এখানে একটা স্থানের অবস্থার কথা বলা হয়েছে। সো অ্যাটেন্টিভ অ্যাক্টিভ অ্যাটেন্টিভ অ্যান্ড ডেকোরেটিভ ইজ অ্যাডজেক্টিভ। So our today's topic is adjective. Learning outcomes. By the end of the lesson, the students will be able to identify adjectives, match adjectives with nouns, mention some adjectives, describe and animals using adjectives, write about oneself using adjective. Look here, dear learners, firstly you have to know what is called adjective. দেখো আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি আন্ডারলাইন ওয়ার্ড ইজ বয়, আন্ডারলাইন ওয়ার্ড ইজ বক্স, আন্ডারলাইন ওয়ার্ড ইজ ফ্যান, আন্ডারলাইন ওয়ার্ড ইজ গার্লস আর নাউন, অ্যান্ড রেড কালার ওয়ার্ড টল, স্মল, থ্রি, অ্যাটেন্টিভ আর অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব অর ক্লারিফাইজ আ নাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে একটা শব্দ যা কি করে একটা নাউনের বর্ণনা দেয় এবং নাউনকে সুস্পষ্টভাবে উপস্থাপন করে। তাহলে আমরা এখানে দেখো আমি এই নাউনের পূর্বে কি করলাম অ্যাডজেক্টিভ টল বয়, তাহলে বালকটা কেমন, বালকটার একটা অবস্থা, বালকটার সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখানে। বা বক্সটা ছোট কেমন, এই বক্সটার একটা অবস্থা বা এই বক্সটার একটা সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। এখানে কয়টা ফ্যান, এই না কয়টা কলম, এই কলমগুলির একটা সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। তাহলে ডিয়ার লার্নার্স, আমরা এখান থেকে কি বুঝলাম যে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে কি করে একটা নাউন সম্পর্কে বর্ণনা দেয় এবং নাউনটাকে সুস্পষ্টভাবে উপস্থাপনা করে এবং নাউনটার সুস্পষ্ট ধারণা তৈরি করে। অ্যাডজেক্টিভ describes nouns by giving some information about its size, shape, age, color, origin, material or number. Okay dear learners, have you understood? Let's go next slide. Look at the pictures and match the adjectives with the nouns. ছবিটির দিকে তাকাও এবং এই নাউনগুলির সাথে আমরা অ্যাডজেক্টিভগুলি মিল করব। Look here, here red color word are embroidered, heavy, smarts are for their adjective, and mother, phone, mangoes, coiled are noun. আমরা এই নাউনগুলির সাথে অ্যাডজেক্টিভগুলি মিল করব। ফার্স্ট ওয়ান, embroidered coiled. Coiled means তোষক, এমব্রয়ডারি করা তোষক। অ্যান্ড দেখো হ্যাপি মাদার, look here, স্মার্টফোন অ্যান্ড 4 ম্যাঙ্গোস। ডিয়ার লার্নার্স, আমরা এখানে দেখতে পেয়েছি হেয়ার মাদার, ফোন, ম্যাঙ্গোস, কোয়েল্ট, এই শব্দগুলো হচ্ছে নাউন। সবগুলো নাউনের পূর্বে কী ব্যবহৃত হয়? অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। সো অ্যাডজেক্টিভ ইজ ইউজড বিফোর নাউন। তাহলে আমরা এতে উই কল্ড ফ্রম হেয়ার, আমরা এখান থেকে বলতে পারি কি যে অ্যাডজেক্টিভ কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। ইজ ইট ক্লিয়ার? লোক হেয়ার, আমি আবারও বলছি, দেখো আমরা অ্যাডজেক্টিভগুলি কার পূর্বে বসে? নাউনের পূর্বে। হেয়ার মাদার ইজ নাউন, হ্যাপি ইজ অ্যাডজেক্টিভ, ফোন ইজ নাউন, স্মার্ট ইজ অ্যাডজেক্টিভ, ম্যাঙ্গোস ইজ নাউন, 4 ইজ অ্যাডজেক্টিভ, সংখ্যা প্রকাশ করা হয়েছে, কোয়ালিটি ইজ নাউন, and embroidery is adjective. Okay dear learners, all right, look here, look at the pictures and describe the words nouns with some adjectives. The animal is a beautiful animal of Bangladesh. The ferocious animal of Bangladesh. এটাকে আমি যদি এখানে খালিস্তানে বিউটিফুল রয়্যাল বেঙ্গল টাইগার বলি, অথবা ন্যাশনাল অ্যানিমেল অফ রয়্যাল বেঙ্গল টাইগার, যাই হোক এখানে একটা আমরা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, বিউটিফুল বলতে পারি, নাইস বলতে পারি, স্ট্রং বডি, ইট হ্যাজ 4 legs and it has a large tail and it has sharp teeth and it has soft clothes. এখানে হেয়ার বিউটিফুল, স্ট্রং, 4, লার্জ বা লং,
sharp, soft. These are adjective or adjective. Dear learners, read the sentence about Rose and say the adjectives filling the gaps with the letters. For each dash one letter. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গোলাপ সম্পর্কে বাক্যগুলি পড়ো এবং এখানে যে খালিস্তানগুলি আছে প্রত্যেকটা খালিস্তান একটা করে বর্ণ দিয়ে পূরণ করো। Look, here the rose looks beautiful. গোলাপটি দেখতে সুন্দর। Here red color word is beautiful is adjective and it is red, এটা লাল রঙের, red is adjective and it is charming to charming is adjective. It smells sweet, গন্ধ সুগন্ধি মিষ্টি গন্ধ। Sorry, I feel happy when I see rose. Here happy is adjective. আমি আনন্দ বোধ করি যখন গোলাপ দেখি। I become afraid of touching it if there is no thorns with it. Here afraid is adjective. Dear learners, here red color word beautiful, red, charming, sweet, happy, afraid are adjective. So adjective is also used after some linking words such as am, is, are, was, were, feel, become, seem, smell, taste, get. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে আরেকটা বিষয় জানতে পারলাম কি যে অ্যাডজেক্টিভগুলি কি কিছু লিঙ্কিং ওয়ার্ডের পরে ব্যবহৃত হয়। যেমন এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা যে শব্দগুলিকে বোঝাচ্ছি ইজ, am, is, are, was, were, feel, becomes, seems, smell, taste, get ইত্যাদি। Okay, dear learners, let's go next slide. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে একটি কাজ দিয়েছি। সরি, একটু যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করছি। ডিয়ার লার্নার্স, রিড দি ফলোইং ফ্রেজেস এন্ড ফাইন্ড আউট দি অ্যাডজেক্টিভস ফ্রম ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্যাসেজটা থেকে আমরা তোমরা অ্যাডজেক্টিভগুলি চিহ্নিত করবে। যেমন আমি প্লিজ রিড দি প্যাসেজ উইথ মি। আনিক ইসলাম ইজ আ গুড স্টুডেন্ট, হি ইজ অলসো ইন্টেলিজেন্ট, হিজ স্কুল ইজ Mujida Gopt High School. It is a big school. He sings well. He likes to sing folk song. He also likes to read story book. Dear learners, read the phrases. এখান থেকে তোমরা বাক্যগুলি থেকে ফ্রেজেসের বাক্যগুলি থেকে অ্যাডজেক্টিভগুলি খুঁজে বের করবে এবং এটা অ্যাডজেক্টিভগুলি বা খাতায় তালিকাবদ্ধভাবে লিখে নাও। আশা করছি তোমরা এখান থেকে অ্যাডজেক্টিভগুলি খুঁজে বের করতে পারবে। লোক হেয়ার, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিল করে নাও। দেখো, ফার্স্ট সেন্টেন্স হেয়ার গুড ইজ অ্যাডজেক্টিভ, সেকেন্ড সেন্টেন্স ইন্টেলিজেন্ট ইজ অ্যাডজেক্টিভ অ্যান্ড হেয়ার বিগ ইজ অ্যাডজেক্টিভ অ্যান্ড হেয়ার ফক ইজ অ্যাডজেক্টিভ অ্যান্ড স্টোরি রিড স্টোরি is adjective. Okay, dear learners, এবারে আমি তোমাদেরকে আরো একটি কাজ দিচ্ছি। রাইট অ্যাবাউট ইউরসেলফ ইউজিং সাম অ্যাডজেক্টিভ, আন্ডারলাইন দি অ্যাডজেক্টিভস not more than underline the adjectives not more than 15 lines. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি write about yourself using some adjectives and underline the adjectives in not more than 8 lines. আমি তোমাকে এখানে একটা কাজ দিয়েছি, নিজের সম্পর্কে 8টি বাক্য লিখবে। যে ওই বাক্যগুলিতে তোমার যে অ্যাডজেক্টিভগুলি থাকবে সেই অ্যাডজেক্টিভগুলির নিচে কি করবে, আন্ডারলাইন দিবে। ডিয়ার লার্নার্স, এখানে আমার একটু যান্ত্রিক ত্রুটির জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আশা করছি তোমরা এই কাজটি করতে পারবে। আমি আবারও বলছি, আমি যে কাজটি তোমাদেরকে দিয়েছি, তুমি নিজের সম্পর্কে 8টি বাক্য তৈরি করবে এবং ওই বাক্যগুলিতে যে সকল অ্যাডজেক্টিভগুলি খুঁজে পাবে সেই অ্যাডজেক্টিভগুলির নিচে কি করবে, আন্ডারলাইন ইউজ করবে। ওকে, এবারে তোমাদেরকে আমি একটি হোমওয়ার্ক দিচ্ছি। রাইট অ্যাবাউট ইউর প্যারেন্টস ইউজিং অ্যাডজেক্টিভ অ্যান্ড আন্ডারলাইন দি অ্যাডজেক্টিভ।
not more than 15 lines. Dear learners, তুমি তোমার পিতা মাতা সম্পর্কে একটা প্যাসেজ তৈরি করবে 15 যেটা 15 সেন্টেন্সের মধ্যে, 15 সেন্টেন্সের বেশি নয়। আশা করছি তোমরা কাজটি করতে পারবে। তোমরা আমার এই বাড়ির কাজটি লিখে রাখো এবং এই বাড়ির কাজটি থেকে, এই প্যাসেজটি থেকে প্রত্যেকটা লাইনের অ্যাডজেক্টিভগুলি নিচে আন্ডারলাইন চিহ্ন ব্যবহার করবে। আশা করছি তোমরা পারবে। ওকে ডিয়ার লার্নার্স, তো শিক্ষার্থী বন্ধুরা, নো মোর টুডে, আজ আর নয়। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ অল।